নমস্কার, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য পনিরের একটা দারুণ নিরামিষ রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ সাদা তেল, অল্প একটু বাটার, তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা, আর থাকছে অল্প পরিমাণ কাজু বাদাম, কিশমিশ আর 5 থেকে 6টা আলমন্ড। এখানে চাইলে তোমরা চারমগজ ব্যবহার করতে পারো। এবার 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এটা একটা মিক্সিং পটে তুলে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেব। পেস্ট বানানোর আগে কিন্তু অতি অবশ্যই এটাকে ঠান্ডা করে নিও। এইবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি কেটে রাখা গাজর দেব আর দিয়ে দিচ্ছি আরও 1 চামচ বাটার। গাজরটা 2 মিনিট মতো ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। এইবার এটা লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে যখন দেখব সবজি নরম হয়ে গেছে এইরকম একটুখানি নাড়াচাড়া করে এটাকে তুলে নেব। এইবার এই সবজিগুলোকে তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পনিরের কিউবগুলো, আর তার উপরে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, সাথে থাকছে জিরে গুঁড়ো, আর উপর থেকে একটু কসুরি মেথি। এইবার এগুলোকেও মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে মশলাগুলোকে ভালো করে পনিরের সাথে মিশিয়ে এটাকে তুলে রাখবো। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু বাটার। আজকে পুরো রান্নাটাই কিন্তু বাটারে হবে, তেলের ব্যবহার নেই বললেই চলে। এবার তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 3-4টে গোটা গোলমরিচ দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে এর উপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, কাজু, কিশমিশে, সেই পেস্ট আর একটু তার মধ্যে জল দিয়ে 3 থেকে 4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। যখন উপর থেকে একটু তেল ছেড়ে দেবে দিয়ে দেব অল্প পরিমাণ ফেটিয়ে রাখা টক দই আর সাথে একটু জল। এইবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে উপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনির আর সবজি। এইবার পনির আর সবজি ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপি একদম রেডি হয়ে যাবে। এইবার উপর থেকে একটুখানি নুন, মিষ্টি, যেটা তোমাদের স্বাদ মতো ব্যবহার করার ইচ্ছে হবে সেটা দিয়ে উপর থেকে একটুখানি কসুরি মেথি দিয়ে সার্ভ করো রুটি পরোটার সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।